হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি বেশ ভালোই আছো সবাই। যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আবারও চলে এলাম নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে। তো চলো, আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছ, সকালবেলা থেকে শুরু করে দিয়েছি। আর আজ কিন্তু রবিবার। তো আজ রবিবার কিন্তু বৃষ্টি ভেজা সকাল থেকেই দেখো শুরু হয়ে গেছে। আর বেশ ভোরবেলার দিকে না বৃষ্টি পড়েছিল, আর আকাশটা খুব মেঘলা হয়ে আছে। তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর এদিকে আবার থেমে থেমে মানে বৃষ্টিটা কমে যাচ্ছে, আবার একটু রোদ্দুর উঠছে। তো আজ ঘর পরিষ্কারও শুরু করে দিলাম। তো তারপরে আজ একটু সময় পেয়েছি রবিবার, কারণ আজ না এই মেঘলার জন্য না কাচা ধোয়া করিনি। তো ঘর পরিষ্কার করব একটুখানি, আর নতুন করে আবার সংসারের পাশাপাশি না কাজ শুরু করে দিয়েছি। তো চলো সবাই দেখতে থাকো সবাই ভিডিওটা। আর যারা নতুন আমার চ্যানেলে আসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সকালবেলায় দেখো, তো সংসারের পাশাপাশি দেখো নিজের কাজ শুরু করে দিয়েছি, কারণ অনেক দিন বাদে না আমি নিজের কাজ আবার শুরু করেছি। নিজের জায়গায় আবারও চলে এসেছি সঠিক মতো। কারণ প্রায় 3-4 মাস হবে আমি সেই কাজ বন্ধ করে দিয়েছিলাম। তো যেই কাজটা করতাম তোমাদের সাথে শেয়ার করেছি আগেও। তো অনেক দিন ধরেই বললাম, ওই যে বন্ধ রেখে দিয়েছি, ভেবেছিলাম আর করব না। হ্যাঁ, খুবই মানে সংসারের একটু চাপ ছিল, তো সেই কারণে বন্ধ রেখে দিয়েছিলাম। আর কাজ করেও উঠতে পারছিলাম না। সংসারে কাজ, তারপরে ইউটিউবে কাজ, না খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে সেই কারণে আমি বন্ধ রেখে দিয়েছিলাম। আর বাইরেটা না এই থেকে থেকে দেখছি বৃষ্টি পড়ছে নাকি, জামা কাপড় দেওয়া আছে, এটাই দেখতে যাচ্ছি যে আবার তুলতে হবে কি, সেটাই ভাবছিলাম। তো একটু ঘরটাকে না পরিষ্কার করলে না, কাজ যেহেতু শুরু করেছি, মানে আমার টেবিলটা একটু মানে জিনিসপত্র একটু এলোমেলো হয়েছিল। তো সকালবেলা থেকেই উঠেই বাসি কাজগুলো বাইরের করে ব্যাস আমি টেবিলটাকে আজকে একটু পরিষ্কার করে নেবো। আর ছেলে ওইদিকে উঠে চলে গেছে কম্পিউটারে, কারণ যেহেতু রবিবার, তো রবিবার তো আর ছুটি নেই আমাদের। ছেলের কম্পিউটার আছে, তো শনি রবিবার করে এগুলো থাকেই। তারপরে আমি কি করেছি, ওই জন্য ওকে দিয়ে ব্যাস আমি বলছি তাহলে টেবিলটা একটু পরিষ্কার করে নিই, কারণ এখানে বসে কাজ করতে হয়। আমার টেবিলটা তো আমার ঘরের মধ্যেই, যেহেতু বাইরে কোথাও সেরকম জায়গা নেই। তো ছোট্ট ঘরের মধ্যে আমার টেবিল করা আছে, সেখানে বসে আমি কাজ করি। তো ওই টেবিলটা একটু মানে জিনিসপত্র একটু অগোছালো হয়েছিল, সেগুলো গুছিয়ে বেশ তারপরে যেহেতু কাজে বসতে হবে তাই গুছিয়ে নিলাম। আর বাইরের কিছু কাজবাজও করা হয়ে গেছে। তো কটা জামা কাপড় ধুয়েছিলাম সেই বাসি, সেরকম কাচা ধোয়া করিনি আজকে। তো সেগুলোই বারবার ওই তুলছি, আর এদিকে মেলে আসছি। আবার কি রোদ্দুর হচ্ছে হালকা হালকা, তো হাওয়া দিচ্ছে, একটু হয়তো যদি শুকিয়ে যায়। তো আর এদিকে টিফিনও সকালে করা হয়ে গেছে। আর সংসারে সমস্ত কাজ করেও দেখো, নিজের কাজ করে হাজার পরিশ্রম করতে হয় আমাদেরকে। ছোট ছোট কাজ মানে সব কাজই করতে হয়। তো তারপরে দেখো টেবিলটাকে এই যে গুছিয়ে দেখো রাখছি। আর এই যে পেনদানিটাকে, পেনগুলো বেশ সুন্দর করে রেখে গুছিয়ে। আর এদিকে পাখাটাও বেশ একটু নোংরা হয়ে গেছিলো, কতদিন ধরে না মোছা হয়নি পাখাটা। তো তারপরে দেখো আমার টেবিলে কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। পেনদানিটাও বেশ এখানে সাজিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এবার রিং লাইটটা, পাখাটা বেশ একটু মুছে নেবো, কারণ এটা না একটু বেশ ধুলো পড়েছে। আর আমাদের এখানে না প্রচুর ধুলো হয় জিনিসপত্রে, খুবই ধুলো পড়ে যায়। আর সময় পেলে কি করি, পাখাটাকে অবশ্যই মানে পরিষ্কার করে নিই সঙ্গে সঙ্গে, কারণ হাওয়া খেতে হয় তো। আর সমানে কদিন ধরে না মানে বৃষ্টি সেরকম হচ্ছে কি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর মেঘলা, ওয়েদারটা একটু অন্যরকম পুরো হয়ে গেছে। আর তার আগে তো বেশ গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, ভেবেছিলাম বৃষ্টি আর হবেই না। আর এখন যে বৃষ্টি অনুভব, মানে বৃষ্টি শুরু ভাব হয়েছে, কি বলবো, অনেক জায়গা তো প্রচুর বৃষ্টিও হচ্ছে। আর আমাদের এখানে কিন্তু সেরকম বৃষ্টি হচ্ছে না। তুমি বৃষ্টি হালকা হালকা ঝিরিঝিরি পড়ছে, বেরোতে পারবে বাইরে। তো এগুলো মোছা হয়ে গেলে যাব বাইরে, আবার একটু কাজ করব। তো ছেলেকে এই যে টিফিন বানিয়েছিলাম, তো ওকে পরোটা করে দিয়েছি। তো এখন ও পরোটা খেতে বসেছে। তো চিনির পরোটা করেছিলাম ওর জন্য। তো ও কম্পিউটার থেকে এসেছে। তো তারপরে দেখো চান ধান করে এই যে চলে এসেছি, আর মাথায় শ্যাম্পু করেছিলাম। তো আর বাইরে প্রচুর মেঘ হয়েছে, যেন বৃষ্টি এখন নেমে ঝেঁকতে বৃষ্টি আসবে, ঝিরিঝিরি পড়ছিল। তো তারপরে এই যে চান ধান করে যে বললাম চলে এসেছি। আর এদিকে সব দেখো রেডি করা হয়ে গেছে, রান্নার জোগাড়। তো আজ রবিবার, ওই যে বললাম ওয়েদারটাও বেশ ভালোই। তো এদিকে চিকেন এনেছে, চিকেন রান্না হবে। আর কি কি হবে চলো সবাই দেখতে থাকো। তো সব কিছু কিন্তু এদিকে রেডি করে দিয়েছে, মায়ে রেডি করে রেখেছে, কারণ আমার ওদিকে কাজ গুছিয়ে আস্তে আস্তে রান্নাঘরে অনেকটাই দেরি হয়ে যায়।
আর এখানে গোছানো থাকলে বেশ তারপরে কিন্তু একা একা হয়ে যেত, বেশি একটা সময় লাগে না। তো কুমড়োগুলো বেশ ভাজা করে নিয়েছিলাম, তারপরে এই যে চিকেনটা লাস্টে বসিয়েছি। এখন চিকেনটাকে বেশ কষিয়ে দেখো মশলা দিয়ে বেশ এবার কষিয়ে নেব, তারপরে বেশ সুন্দর করে এটাকে কষিয়ে তারপরে জল দিয়ে বেশ ফোটাতে হবে, কারণ আমি এইভাবে রান্না করি। আমি কিন্তু আগে মশলাটাকে মাখিয়ে নিই না, আমি মশলাটা তেলের ওপরে দিয়ে বেশ কষিয়ে নিই, তারপরে মাংসটাকে দিই। আর রবিবার মানে একটু জমিয়ে তোমাদের খাওয়া দাওয়া প্রায় রবিবার করতে হয়, এটাই হচ্ছে ছুটির দিনে একটু বেশ খাওয়া দাওয়া বেশ মজার। তো চলো দেখো কি রান্না হয়েছে। ভাত হয়েছে এদিকে, আর এদিকে ভাত করেছি, এদিকে চিকেন কষা করেছি। এই দেখো চিকেন কষাটা বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখতে খুব ভালো লাগছে, খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগছে। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে কুমড়োটা করেছি, আর এদিকে দেখো ছোট ছোট ট্যাংরা মাছ এনেছিল, সেগুলো রান্না করেছি আলু দিয়ে। তো এই যে রান্না করেছি, আজকে রবিবারের খাবার ছিল, এখন খাওয়া দাওয়া করে নেব। আর ছেলে এদিকে দেখো খেতে বসে পড়েছে, আর ওর হচ্ছে কাজ ছেলের দেখো শশাটাকে বেশ ছাড়িয়ে কেটে নেবে, বলবে আমি কেটে নেব। তো সুন্দর করে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, চলে এসেছি বিকেলবেলায়। তো বিকেল মানে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর ছেলে এখানে দেখো পড়তে বসে পড়েছে, কারণ হোমওয়ার্ক করতে বসে পড়েছে সন্ধ্যাবেলায়। আর ওর কাজ ও ঠিক টাইম মতোই করে নেয়, ওকে বলতেও এখন হয় না, কারণ একটু বড় হয়ে গেছে তো, আর বেশ সময় মতো সব কিছুই করে নেয় এখন। তো তারপর আমিও চলে এসেছি, দেখো এই যে আমার নিজের কাজ এখন শুরু করে দিয়েছি, বললাম যে এই দেখো আগের মতো সে আবার কাজ শুরু করে দিয়েছি। তো কী কাজ এনেছি দেখো, দেখতে থাকো সবাই। তো খুবই সুন্দর আজকে ডিজাইন যেটা দিয়েছে না, খুব ভালো লাগছে, কিন্তু গ্রিন কালার আছে পাথরটা। তো তোমাদের সাথে শেয়ার করেছি আমি অনেক অনেক ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব বন্ধুরা, ছোট্ট ভিডিও রেখেছি তোমাদের জন্য। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, এরকম ছোট ছোট ভিডিও নিয়ে তোমাদের জন্য আসবো আবারও। তো রাতের খাবারও কি ছিল দেখো, রাতের খাবার ছিল কিন্তু এদিকে রুটি ছিল, এদিকে রুটি তরকারি মাংস ছিল দুপুরে, সে মাংস আছে। আর এদিকে একটু ডাল হয়েছে রান্না রাতে, আর আলু ভাজা হয়েছে, কারণ রুটির সঙ্গে একটু আলু ভাজা হলে বেশ ভালো লাগে। আবার এদিকে মাংসও আছে দুপুরবেলাকার। তো এগুলোই রাতে খাওয়া দাওয়া করবো। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা বাই বাই সবাইকে।